ওদিকে নির্ঝর ফোন হাতে জুম করে কারোর ছবি দেখছে। যত দেখছে এর আগে চোখ মুখ লাল হয়ে উঠছে। এই মেয়েটাকে তার ভালো লেগেছিল, তাই সে নিজে বিয়ের কথা এগিয়েছিল, আর শেষে কিনা রিজেক্ট হলো। রাগে ফোনটা ছুঁড়ে ফেললো একপাশে। মাথা কিছুতেই যেন ঠান্ডা হচ্ছে না। অন্ধকার ঘরে বসে বসে মাথা ঝাঁকাচ্ছে। টেবিলে কয়েকটা পেপার রাখা, সেগুলো ভালো করে দেখিয়ে বাঁকা হেসে বলল, আমার সাথে তোমাকে সংসার করতে হবে মিস সোহাগ। খেলাটা শুরু যখন তুমি করেছো, শেষ আমি করব। সব সুখ পাবে তুমি শেষে, তোমার সুখে আমার যন্ত্রণা হবে, আর তোমার সুখে আমার যন্ত্রণা। সোহাগের ঘুমটা মাঝরাতে ভেঙে গেল। কিসের একটা শব্দ হচ্ছে বাইরে। সোহাগের ভয় লাগলো বেশ। পাশেই দেখে পাশে তাকিয়ে দেখলো মিটি ঘুমাচ্ছে। ওকে ডাকবে কি ডাকবে না ভেবে পেল না। পা ব্যথায় টনটন করছে, নিজেও নামতে পারছে না। আওয়াজটা যখন আরও দৃঢ় মনে হলো কারোর পায়ের আওয়াজ, হাতড়ে ফোনটা খুঁজে দেখলো রাত 2টো বাজে। সোহাগ ভয়ে ঢোক গিলল। এই সময় বাইরে কে হাঁটাচলা করতে পারে? মিটিকে একবার ডাক দিলে ভয়ে। মিঠি ঘুমোতে ঘুমোতেই পাশ ফিরল। সোহাগ আবারও ঠেলা দিল, এই মিঠি দেখো, মনে হয় বাইরে কেউ হাঁটছে। মিটি ঘুমের ঘরেই একবার করে বিড়বিড় করে বলল, ও কিছু না, তুমি ঘুমাও বৌমনি। সোহাগ ঘুমানোর চেষ্টা করলো। গা ছমছম করছে তার। এত রাতে বাইরে কে হাঁটবে? এই বাড়িতে কারোর ঘুমের মধ্যে হাঁটার অভ্যেস নেই তো। ভাবলো তাই হবে। সেই ভেবে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলো। হঠাৎ মনে হলো কেউ তার গলায় হাত রেখে চেপে ধরছে। সাথে সাথে চোখ খুলল সোহাগ। আগন্তুকের হাতটা শক্ত হয়ে চেপে বসেছে তার গলায়। সোহাগ দু হাত দিয়ে তার হাত ছাড়ানোর চেষ্টা করছে। সে তত হাত চেপে বসিয়ে দিচ্ছে। সোহাগের চোখ মুহূর্তের মধ্যেই বেরিয়ে আসার উপক্রম হলো। শ্বাস নিতে পারছে না সে। মিঠিকে ডাকার চেষ্টা করছে, গলা থেকে একটা স্বরও বেরোচ্ছে না। দুপা ছুঁড়ে মিঠিকে ডাকতে পারছে না। সামনের মানুষটাকে দেখার চেষ্টা করছে সে, তাকে কাকতে মিনতি করছে মনে মনে, প্লিজ ছেড়ে দাও। কিন্তু আগন্তুক ভয়ানক হাসলো। সোহাগের চোখ বুজে আসছে। চোখ বন্ধ হবার আগেই ওপাশের মানুষটাকে দেখা গেল। তাকে দেখা মাত্রই চমকে গেল সোহাগ। নির্ঝর। আমেরিকার রাজধানী ওয়াশিংটনে তখন বিকেল 5টা। কোলাহল মুক্ত রাস্তায় অল্প সংখ্য গাড়ি, বিদেশি গাড়ি সাঁই সাঁই করে এগিয়ে চলেছে। কারোর জন্য কারোর সময় নেই। থাই গ্লাসে এক হাত দিয়ে আরেক হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে এক পরিপূর্ণ যুবক। হঠাৎ একজন নক করলো, কামিন। পেপারস রেডি স্যার, ক্যান ইউ চেক ইট? অরণ্য পিছন ফিরে তাকালো। তার ঠোঁটে হাসির ঝলক। এগিয়ে এসে চেক আউট করলো সবটা। তারপর হাস্যোজ্জ্বল চেহারা রেখেই বলে উঠল, থ্যাঙ্কস মিস্টার স্মিথ, আই লাইক ইট। বিদেশি কর্মচারী বসের প্রশংসা পেয়ে মুচকি হাসলো। অতবার গুড উইশ করে চলে গেল নিজের কাজে। অরণ্য এই মাল্টি ন্যাশনাল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। তার আন্ডারে অনেকজন কর্মচারী কাজ করে। অরণ্য পেপারস হাতে তুলে গলার টাই আলগা করে নিজের কেবিন থেকে বেরোলো। সেখান থেকে সোজা গেল এই কোম্পানির সিইও মিস্টার ডেভিডের কেবিনে। মিস্টার ডেভিড ল্যাপটপে কিছু একটা কাজ করছিলেন। অরণ্য নক করতেই উনি তাকালেন, কামিন। অরণ্য ভিতরে ঢুকে ওনার দিকে পেপারস এগিয়ে দিয়ে বলল, অল পেপারস রেডি হেয়ার। মিস্টার ডেভিডের মুখটা চুপসে গেল। তিনি ভালোই জানেন এই কাগজপত্র কিসের। অরণ্যের মুখে হাসি দেখে চুপ রইলেন। অরণ্য রেজিগনেশন লেটার দিচ্ছেন ওনাকে। সাথে এই অফিসে তার যাবতীয় কাজ সম্পর্কে সমস্ত ডিটেলস, কোথায় কি আছে না আছে তার লিখিত পেপারস জমা করে যাচ্ছেন। মিস্টার ডেভিড অরণ্যকে একবারেই হারাতে চান না। তার মতো তুখোড় বুদ্ধিসম্পন্ন ইয়ং যুবককে তিনি হারাতে চান না। অরণ্যর কোয়ালিফিকেশন অনেক ভালো। সে নিঃসন্দেহে ইন্ডিয়াতে ভালো চাকরি পেয়ে যাবে, যেখানে সে ওয়াশিংটনের টপ কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। ইন্ডিয়া তাকে পেলে লুপে নেবে এক কথায়। অরণ্যের দিকে তাকিয়ে উনি বললেন, আর ইউ শিওর অরণ্য, ইউ রিয়েলি? ইয়েস স্যার, আই এম কাম ব্যাক টু ইন্ডিয়া। বাট হোয়াই? হু ইজ ইন্ডিয়া? My family, sir. Family, my lifeline, sir. She is in India. I came USA for her. Now come to back India. She is waiting for me. Our whole life waiting for me. মিস্টার ডেভিড মুগ্ধ হয়ে তাকালেন অরণ্যর দিকে। বিদেশ বিভুঁইয়ে কম মানুষকে তো তিনি দেখে নেননি জীবনে। বহু মানুষ দেখেছেন, তাবর তাবর মানুষদের সাথে উঠা বসা করেছেন। এই শহরের হাওয়া লেগে বহু ইন্ডিয়ানকে আমেরিকান কালচারে মাইনে নিতে দেখেছেন। লিভিন থেকে শুরু করে আরও কত কি। তাদের ফেলে আসা জীবন পুরোটাই নতুন করে চকচকে করে তোলে এই বিদেশের বাতাসে। কিন্তু এই ছেলেটা $30,000 ফেলে নিজের দেশে ফিরে যেতে চাইছে কারোর সাথে জীবন কাটাবে বলে। ওনার ভেতর থেকে গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।
উনি পেপারসগুলোতে স্ট্যাম্প দিয়ে বললেন, আই উইশ ফর ইউর ব্রাইট ফিউচার অরণ্য। ইফ এনি টাইম ইউ থিঙ্ক দ্যাট এগেন ইউ নিড ইউর জব, প্লিজ কাম ব্যাক, আই এম ওয়েটিং ফর ইউ। অরণ্য মৃদু হাসলো, স্যারের সাথে হ্যাক করে বলল, ওকে স্যার। অরণ্য ওনাকে বিদায় জানিয়ে বাইরে বেরোলো। তার মানুষটা ভীষণ উৎফুল্ল আজ। সে ভেবেছিল তার ফিরতে ফিরতে 1 মাস লেগে যাবে, বাট না, সৌভাগ্যবশত সে আরও আগেই পৌঁছে যাবে। সোহাগকে সারপ্রাইজ দেবে সে। সোহাগ চমকাবে নিশ্চয়ই। সে তো জানে না অরণ্যর বলা সেই প্রিয় মানুষটা কে। ইস, না জেনেই কত না হিংসে করত। অতীতের কিছু ঝলক ভেসে উঠছে তার চোখের সামনে। ফ্ল্যাশব্যাক। একটা দোলনায় বসে মুড়ি মাখা খাচ্ছে একটা 17 বছরের বয়সী মিষ্টি মেয়ে। পরনে তার গোলাপি কালারের ফ্রক, কোমরের নিচ পর্যন্ত ঘন ও কালো দীঘল চুল দুলছে। দোলার সাথে সাথেই মুড়ি মাখা শেষ করে আঙুল চেটে এবার বলল, আচ্ছা অরণ্যদা, তোমার সেই প্রিয় মানুষটা কি আমার থেকেও সুন্দরী? অরণ্য সোফায় বসে বসে ল্যাপটপে কাজ করছিল। সোহাগের কথা শুনে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মিচেল হেসে উঠে এসে ভালো করে দেখার ভান করে দুষ্টুমি করে বলে উঠল, তুই সুন্দরী বুঝি? কই দেখছি না তো। সোহাগ মুখ ভেঙচি কাটল, বিড়বিড় করে বললে, আমি সুন্দর? তোমার চয়েস খারাপ, ছি। একটা পেতনি পছন্দ তোমার? অরণ্য কোথায় শুনতে পেয়ে মনে মনে খুব হাসলো। নিজেই নিজেকে পেতনি বলছে, হায় রে কপাল। অরণ্য মেঝেতে বসে বলল, আমার সোহাগিনী একদম চাঁদের মতো ঝকঝকে তকতকে। ইহ, চাঁদ না ছাই, একদম আমার সামনে সোহাগিনী সোহাগিনী করবে না বলে দিচ্ছি। অরণ্য একটা ভ্রু উঁচিয়ে বলে উঠল, কেন রে, তোর জ্বলে নাকি? সোহাগ মুখ বাঁকিয়ে উঠে যেতে যেতে বলল, আমার জ্বলতে ভারী বয়েই গেছে। অরণ্য পাল্টা ভেঙচি কাটল। সোহাগ এমনি রেগেছিল, অরণ্যের এই কাজটা যেন ঘি ঢালল। সে পেছন থেকে অরণ্যর চুল দুহাতে মুঠো করে ধরল। অরণ্য সেটাতে আরামে চোখ বুজে বলল, আহ, তোর নরম তুলতুলে হাত দিয়ে ভালো করে ম্যাসেজ করে দে দেখি, ভালো লাগছে, আহ। সোহাগ রাগে ঝট করে চুল ছেড়ে দিল। ধুর, তুমি না কদিন পরে বিদেশ চলে যাবে, দেখো তুমি আসার আগে আমি বিয়ে করে নেব। হুম, তুমি থেকো তোমার প্রিয় মানুষকে নিয়ে। কথাটা সোহাগ মজার ছলে বলে চলে গেলেও এর ধার অনেক বেশি ছিল। অরণ্যের বুকটা ছ্যাদ করে উঠল মুহূর্তেই। সে বিড়বিড় করে বলল, আমার সোহাগিনী কারোর হবে না রে পাগলি। সোহাগিনী কারোর হবার আগে ফিরে আসব। আমি তোর বাবাকে কথা দিয়েছি, যোগ্য হয়ে তোর সামনে দাঁড়াবো। অতীতের কথা মনে পড়তেই অরণ্য হাসল। তার সোহাগিনী অভিমানে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তার সাথে প্রায় 3 বছর। কত চেষ্টা করেছে সে যোগাযোগ করতে, কিন্তু সেই অভিমানী মেয়ের কথা, এক কথা, এখন তোমার প্রিয় মানুষটাকে বেশি বেশি ফোন দাও, সে তোমাকে মিস করছে। অরণ্য অস্থির হয়। সে কি বোঝে না ওর মনের আকুতি? তার ঘুমু ঘুমু কণ্ঠ শুনতে প্রেমিক পুরুষটির মন ব্যাকুল হয়ে থাকে। মুগ্ধকর হাসি ভরা সেই মুখটি দেখার জন্য তৃষ্ণাতুর কাকের মতো হাহাকার করে অরণ্যর মন। কতকাল ধরে তার হৃদয় পুড়ছে প্রেয়সীকে না দেখার যন্ত্রণায়। কত নির্ঘুম রাত কাটিয়েছে সে। কতবার মনে হয়েছে সব ছেড়ে চলে যাবে। আচ্ছা, পাগলিটা কি যখন জানতে পারবে যে ওই সেই মেয়ে, ওর কি রিয়াকশন হবে? অরণ্য মুচকি হাসলো। নির্ঘাত চাকু দিয়ে খুন করবে ওকে। অরণ্য তো খুন হয়েইছে সেই কবে। আবার একটু হবে না হয়, তাও তো সে শুধুই ওর হবে। আর মাত্র 4 দিন। হাতে থাকা মেয়েটির ছবিটাতে গভীর চুম্বন করল সে। আমি ফিরছি সোহাগিনী, তোকে এবার একেবারে নিজের করে নেব।